আরামবাগে তো আমরা নজর রাখবোই, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর, এই মুহূর্তের বিগ ব্রেকিং। লোকসভা ভোটে দিদির চমক, দিদি নাম্বার 1 তুমুল জল্পনা এই মুহূর্তে, কারণ প্রার্থী হতে পারে লোকসভা নির্বাচনের প্রার্থী হতে পারেন রচনা বন্দ্যোপাধ্যায়। আরো একবার বলছি, তুমুল জল্পনা এই মুহূর্তে, রচনা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হতে পারেন। কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে, সুচরিতা রয়েছে এই মুহূর্তে। সুচরিতা, কি খবর রয়েছে তোমার কাছে এই বিষয়ে? দেখো, আমরা জানি যে প্রায় কিছুদিন আগে আমরা জানি যে দিদি নাম্বার 1-এর যে মঞ্চ, সেখানে শুটিং করতে গেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেখানে দীর্ঘক্ষণ রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথাবার্তা হয়, এবং তার আগেও কিন্তু নবান্নে 1 ঘন্টার একটা বৈঠক করেছিলেন দুজনে। এবং আজকেও যখন এই জল্পনা দেখা দিচ্ছে যে আগামী যে লোকসভা নির্বাচন, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিশেষ চমক দিতে চলেছে, সেখানে রচনা ব্যানার্জিকে প্রার্থী করা হবে। আমরা যখন রচনা ব্যানার্জির সঙ্গে কথা বললাম এই নিয়ে, তিনি বলেন যে এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, আর যদি চূড়ান্ত সিদ্ধান্ত হয় সেক্ষেত্রে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানাবেন। অর্থাৎ তিনি কিন্তু এই জল্পনা বা সম্ভাবনাকে একদম উড়িয়ে দিলেন না। লিমা, মানে সুচরিতা, তোমার সঙ্গে যখন কথা হয়েছে, তার কথার ধরন, সেই বিষয়ে তিনি কি বুঝতে পারলে যে তিনি ইচ্ছুক? যদি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তাহলে তিনি প্রার্থী হিসেবে দাঁড়াতে রাজি রয়েছেন। তোমার সাথে কথা বলে কি মনে হলো? হ্যাঁ, দেখো, ঠিক এই কথাটাই কিন্তু উনি বললেন, এবং আমরা যখন বললাম তার কাছ থেকে পারমিশন নিলাম যে এটাকে কোর্ট হিসেবে ব্যবহার করতে পারি কি না, তার এই কথাটাকে তিনি বললেন অবশ্যই, যদিও তিনি এখনও পর্যন্ত কিছু জানেন না। তবে হ্যাঁ, যদি এরকম সম্ভাবনা থাকে তাহলে কিন্তু সেটাকে তিনি উড়িয়েও দিলেন না। তিনি বললেন যদি চূড়ান্ত সিদ্ধান্ত হয় তাহলে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ দিদি সেটা জানাবেন আগামী দিনে। সেই মুহূর্তে দাঁড়িয়ে নিঃসন্দেহে বড় খবর, রচনা বন্দ্যোপাধ্যায় তিনি প্রার্থী হতে পারেন। নবান্নে 1 ঘন্টার বৈঠক হয় রচনার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, এবং রচনা TV9 বাংলাকে যেমনটা জানিয়েছেন, দিদির যে সিদ্ধান্ত নেবেন তাকে যদি প্রার্থী হিসেবে দাঁড় করাতে চান তাহলে তিনি দাঁড়াতে রাজি রয়েছেন। কোথাও পরোক্ষে এটা বুঝিয়ে দিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। তাহলে কি এখন শুধু নাম ঘোষণার সময়ের অপেক্ষা? নজর থাকবে আমাদের। আমরা এই নজর রাখছি এই মুহূর্তের সব থেকে বড় খবরের দিকে। একদিকে আমরা যখন দেখছি তৃণমূলে যারা সেলিব্রিটি রয়েছে, মানে যারা তারকা রয়েছে, তারকা সাংসদরা রয়েছেন, কোথাও গিয়ে একটা কারোর মধ্যে অভিমান আমরা দেখলাম। মিমিকে ইস্তফাপত্র দিতে, কিছুদিন আগে দেবের মধ্যে অভিমান, এবং এই মুহূর্তে সন্দেশখালী নিয়ে নুসরাতের দিকে যেভাবে একদম অভিযোগ রয়েছে, তার মধ্যে রচনা বন্দ্যোপাধ্যায়কে দাঁড় করানো নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।